বন্ধুরা কেমন আছো? আমি আজকে একটা মাছ রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তেলটা লালচে লালচে কালো কালো দেখতে পাচ্ছ। এর ভিতরে আমি আলু আর মাছ ভেজে নিয়েছি, সে তেলটাই আমি তরকারিটা করব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিয়েছি দেখো বড় বড় ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে দেখো জিরে, আদা, রসুন বেটে নিয়েছি একসঙ্গে, শুকনো লঙ্কা দিয়ে আমি সেই বাটনাটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য একটু জল, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি সবগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে বেশ করে একটু কষিয়ে নেব। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, বেশি কষাতে হবে না। আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা সুন্দর মাছের ভেতরে ঢুকে যায়, এই জন্য। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দেখো ঝোলটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা ফুটতে দিলাম। দেখো আমার ঝোলটা জাল হয়ে গেছে। এটা আমি লাস্ট গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার আর একটু সামান্য একটু জাল করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এভাবে মাছের ঝোলটা আজকে করলাম। তোমাদের কেমন লাগলো, কার কেমন লেগেছে অবশ্যই ভালোবাসা দিয়ে জানাবে। আর তোমরা কে কীভাবে ঝোল করো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।